ঢাকা সিটিতে থাকা যে কি পরিমাণে কষ্ট এটা একমাত্র যারা আছে তারাই জানে। গ্যাসের প্রবলেমটার মুখোমুখি বেশি হতে হয়। এমন অবস্থা গ্যাস না থাকলে রান্না করে খাওয়াটা কোনো প্রকারে সম্ভব না। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো খাসিগুলো রেডি করতেছিলাম, খাসি বসাবো। আমার ভাসুরের ছেলে, ছেলের বউ, বাচ্চারা আসবে। ঈদের সময় দাওয়াত দিয়েছি, আসতে পারেনি, শরীর খারাপও ছিল, বৃষ্টিও ছিল, রাস্তাতে ময়লা আবর্জনা ছিল। কোরবানি ঈদে তো রাস্তায় বের হওয়া খুব কঠিন, এই কারণে ওরা আসতে পারেনি। পরে বুধবারে ওরা আমার বাসাতে ফোন করে বলেছে শুক্রবারে খাবে। তো বুধবার, বৃহস্পতিবার এই দুদিন প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম ছিল। গ্যাসের মেন চাবি নষ্ট হয়ে গিয়েছে, গ্যাসের লাইনের কাজ চলতেছে। আজকে থেকে আবার গ্যাসের লাইনটা ঠিক হয়ে গিয়েছে। এই ভিডিওটা আমার কালকের। আমি চিন্তা করেছি ওদেরকে কিভাবে খাওয়াবো। আমি আগের দিন রাতে রান্না করে রেখে দিব, কষিয়ে রেখে দিব ভেবেছিলাম। এগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, গন্ধ হয়ে যাচ্ছিল, নামিয়ে রাখতে রাখতে এমন একটা অবস্থা, কোনো প্রকারে গ্যাস আসতেছিল না। পরে সকালবেলা আমি ভোরে ভোরে উঠে দেখি যে তখনও গ্যাস ছিল না। পরে অল্প একটু গ্যাস ছিল, আমি ওই গ্যাসটাতে আর ইলেকট্রিক চুলায় মিলিয়ে আমি দুইটা মিলিয়ে রান্না করেছি। আর রাতে অল্প গ্যাস ছিল, তখন আমি সবজির আইটেমগুলো করে রেখেছি। আর সকালে উঠে আমি ইলেকট্রিক চুলার অল্প গ্যাস দুটা মিলিয়ে দিয়ে মুরগি রান্না করে ফেলেছি আর খাসির বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। এইভাবে কোনো রকম করে আমি মেহমান খাইয়েছি। আসলে মেহমান যদি নিজে থেকে বাসায় দাওয়াত নিয়ে আসে, তখন মেহমানদেরকে যদি ভালো করে আপ্যায়ন করা না যায় তাহলে মন মানসিকতা একদম ভালো লাগে না। এটা এমন একটা ব্যাপার যে অসম্মানীয় ব্যাপার। তবুও যারা ঢাকাতে থাকে তারা কিন্তু বোঝে যে গ্যাসের প্রবলেমটা কি। আর গ্যাসের প্রবলেমের সমস্যা সবাই মুখোমুখি হয়, এটা শুধু আমি না, যারা ঢাকাতে আছে সবাই বোঝে। আর গ্যাসের সমস্যার কারণে অনেক সময় আমাদেরকে খাওয়ানো খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, বিরিয়ানিটা তো আমি একটু মটরশুঁটি দিয়েছি, কারণ মটরশুঁটি দিয়ে বিরিয়ানিটা রান্না করলে অনেক সুন্দর এবং মজা হয়। আর একটু সাদা ভাত করবো, সাদা ভাতটা চুলায় দিয়ে দিয়েছি, বলক আসছে। এখন আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি আবার ইলেকট্রিক চুলায়। তো মুরগি বসানোর জন্য এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ সব মশলা মেখে আমি কষিয়ে নিব। তারপর মুরগিগুলো বড় করে কেটেছি, একটু মাখা মাখা করে রান্না করব এই জন্য। তো যাই হোক, মুরগিগুলোকে রোস্ট করার কথা ছিল, সময়গুলোতে পারেনি। ইলেকট্রিক চুলায় সব কিছু রান্না করলে সুন্দর হয় না। ইলেকট্রিক চুলাটা জাস্ট শুধু যখন গ্যাস থাকে না, কোনো রকম করে খাওয়ার জন্য ভালোভাবে এত রান্না সুন্দর হয় না। যেমন আমি যে বিরিয়ানিটা করেছি খাসির, এটাও এতটা সুন্দর হয়নি। আর মুরগিটা রান্না করেছি, মোটামুটি হয়েছে, তবে এতটা মজা হয় না। ইলেকট্রিক চুলার রান্না তো ইলেকট্রিক চুলার রান্নার মতোই হবে, গ্যাসের মতো কখনোই হবে না। তো যাই হোক, এখন মুরগিটা আমি ভালোভাবে মশলার মধ্যে মিলিয়ে কষিয়ে নিব। অল্প ঝোলে রান্না করব, যেহেতু ইলেকট্রিক চুলায় পানি বেশি দিলে এটা শুকাবে না, মাংসগুলো নরম থেকে হয়ে যাবে। আর আমার গ্যাসের চুলা অল্প গ্যাস আছে, ওটাতেও আমি মোটামুটি যে আগুনের তাপ আছে ওটাতে ঢাকনা দিয়ে বসিয়ে রান্না করতেছি। তো যাই হোক, এখন শুধু আমি খাসির বিরিয়ানিটা করব আর মুরগিটা রান্না করব, সাথে সালাদ দিব। আগের দিন আমি আলু দিয়ে বেগুন ভাজি করেছি, আলু দিয়ে ঢেঁড়স ভেজে নিয়েছি, ডাল রান্না করে রেখেছিলাম। তারপরে মানে এরকম করে আমি সবজি রান্না রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ ঢাকাতে মেহমান খাওয়াতে হলে আগের দিনও রান্না করতে হয়, পরের দিনও রান্না করতে হয়, না হলে রান্না কভার হয় না। তো কোনো রকমভাবে মেহমানকে খাইয়েছি। জানি না মেহমান কতটা মানে স্বাদ পেয়েছে বা কতটা ভাবে সুন্দরভাবে খেতে পেরেছে। আমি চেষ্টা করেছি যেন আমার সম্মান রক্ষা হয়। তো ওদেরকে আমি জিজ্ঞেস করেছি রান্না ভালো হয়নি তাই না, ওরা বলেছে না রান্না ভালো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রান্নাটা অতটা ভালো হয়নি। তো রান্না করতে করতে গরমে এত ক্লান্ত হয়ে পড়েছি যে আমি যদি এভাবে এক মগ শরবত খেতে না পারি আমার একদম ভালো লাগে না। তো শরবতটা খাওয়ার পরে আমি আবার রান্নায় চলে গেলাম। আসলে শরবতটা শরীরে ক্লান্তি দূর করে, এই জন্যই খেতে হয়। আমি শরবত খেতে অনেক পছন্দ করি। শেষে আমার বিরিয়ানিটা হয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো মেহমান খাবে, টেবিলে বসে গিয়েছে, আমি সার্ভ করে দিচ্ছি সব কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান রক্ষা করেছে। তো যাই হোক, কতটা পেরেছি কতটা হয়েছে জানি না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, পাশে থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে আবার।